সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে আজও রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, তাদের দাবিতে সরকার একমত, তবে আইনি কাঠামো মেনেই ফলাফল ঘোষণা করা হয়েছিল। এদিকে হাইকোর্টের দেয়া রায় আজ স্থগিত করেননি সুপ্রিম কোর্ট। ১৩তম দিনের মতো শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। এই সময়টা ছিল ঘটনাবহুল, কখনো মূল সড়ক অবরোধ, কখনো পদযাত্রা। বারবার পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল, জলকামান সইতে হয়েছে, তবে আন্দোলনের মাঠ ছাড়েননি। আজ ডিসি সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আন্দোলনকারীদের দাবিতে সরকারের সহানুভূতি আছে বলে জানান তিনি। তবে উপদেষ্টা বলেন, নিয়ম মেনেই ফল ঘোষণা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিলও করেছে মন্ত্রণালয়। আমরা আপিলে লড়ছি, আমরা দেখব যে কোর্ট কি বলেন। কারণ যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। যখন তাদের ফল ঘোষণা করেছি, তখন আমরা শুধু আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবেই ফল ঘোষণা করিনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ওনাদের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। প্রাথমিকের 85% বই স্কুলে পৌঁছে গেছে। এ মাসের মধ্যে স্কুলে স্কুলে সব বই পৌঁছে যাবে বলেও জানান উপদেষ্টা। গতকালকের হিসাব যদি বলি, 85%-এর উপরে বই আমাদের পৌঁছে গেছে। ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে যাবে, প্রাইমারির বইগুলো। এদিকে প্রাথমিকের 6531 জনের নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। আপিল বিভাগে এ বিষয়ে 2রা মার্চ শুনানি করার আদেশ দেওয়া হয়েছে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।